জুড়ে খাল খনন সহ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বিভিন্ন পথসভায়। জেলা জুড়ে উৎসবের আমেজ। কাল ঐতিহাসিক ফারাক্কা দিবস, অধিকার আদায়ের দিন। পতিত সরকারের স্বৈরাচারের কারণে দেশ ন্যায্য হিসাব বঞ্চিত, বললেন ফখরুল। সিগন্যাল অমান্যের ডিজিটালি মামলা, এআই প্রযুক্তির আওতায় আসবে রাজধানী, বলছে পুলিশ। ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ। এবং 24 ঘন্টায় হামে আরও 12 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1330। 3 সপ্তাহের মধ্যে প্রকোপ কমে যাওয়ার আশা চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, মোহনের সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। 22 বছর পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরবাসীর প্রত্যাশা, সরকার প্রধানের সফরে জেলার পর্যটন, অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। দীর্ঘ 22 বছর পর ইলিশের রাজধানী চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথিমধ্যে কুমিল্লার বরুড়া এবং লক্ষ্মীপুরে আয়োজিত পথসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম সব জায়গায় টাঙানো হয়েছে শুভেচ্ছা সংবলিত ব্যানার, ফেস্টুন ও তরুণ। দলীয় নেতাকর্মীরা অব্যাহত রেখেছেন আনন্দ মিছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান চাঁদপুরে আসছে, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। হাজার হাজার ছাত্ররা সেখানে অবস্থান করবে তারেক রহমানকে গ্রহণ করার জন্য। প্রধানমন্ত্রীর এই আগমনে নদী কেন্দ্রিক পর্যটন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও খাল পুনর্খননের মাধ্যমে জেলার অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়াবে বলে মনে করছেন সচেতন মহল। চাঁদপুর এবং পার্শ্ববর্তী জেলাগুলোর শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি এবং মেডিকেল কলেজের অবকাঠামো খুব দ্রুত বাস্তবায়ন। বিরাষ্ট্রীয়করণকৃত জুট মিল বন্ধ অবস্থায় রয়েছে। এই দুটি জুট মিল যদি চালু করা যায় তাহলে প্রায় 20,000 লোকের কর্মসংস্থান হবে। আমাদের মনেরটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে পারি, এই চাঁদপুর হবে সারা বাংলাদেশের মধ্যে একটা সুন্দর একটি পর্যটন নগরী। সফরসূচি অনুযায়ী সরকার প্রধান শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন সহ চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী 16ই মে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে আমাদের মেইন টার্গেট যেটা, আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। 4টি প্রোগ্রাম চাঁদপুরের জেলার মধ্যে। ওনার আগমন উপলক্ষে আমরা আজকে সকল সরকারের সকল দপ্তরের লোকজন আসছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের কথা জানান জেলা প্রশাসক। চাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা এই ব্যাপারে সবাই সচেষ্ট আছি, সক্রিয় আছি, সচেতন আছি। সব রকম রিকনেসান্সের কাজ শেষ করেছি। এখানে যেমন প্রয়োজন সেরকম নিরাপত্তা ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর সফর সফল করতে পারব। প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুরের নদী, পর্যটন ও উন্নয়নের সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে প্রত্যাশা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কাল ঐতিহাসিক ফারাক্কা দিবস। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে দিনটি এখনও প্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে। ফারাক্কাবাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, 49 বছর আগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চে অংশ নিয়েছিল। তিনি বলেন, ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের মাধ্যমে গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু হয়। রাজধানীর সিগন্যাল অমান্য করলে দেয়া হচ্ছে ডিজিটাল মামলা। ফলে সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে দাবি ট্রাফিক পুলিশের। প্রতিদিন সিগন্যাল অমান্যের কারণে 2 শতাধিক মামলা হচ্ছে বলে জানায় তারা। পুলিশ বলছেন, ধীরে ধীরে সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে রাজধানী। তবে বিশৃঙ্খলার নেপথ্যে অটোরিকশাকে দায়ী করছেন সড়ক বিশেষজ্ঞরা। বলছেন, অটোরিকশা বন্ধ না হলে এ প্রকল্প ভেস্তে যাবে। এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন।
রাজধানীর ব্যস্ত সড়কে সিগন্যাল বাতি লাল হলেও অনেক চালক এখন আর আগের মতো নিশ্চিন্তে তা অমান্য করতে পারছেন না। কারণ মোড়ে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে না থাকলেও তাদের উপর নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা। ট্রাফিক পুলিশ সদস্যদের হাতের ইশারা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হচ্ছে ট্রাফিক আইন ভাঙার দৃশ্য। পরে সেই ফুটেজ যাচাই বাছাই শেষে দেয়া হচ্ছে ডিজিটাল মামলা। কর্তব্যরত ট্রাফিক পুলিশ বলছে অধিকাংশ চালকই সিগন্যাল মানছেন, তবে যারা এখনো এআই সম্পর্কে জানে না তারা সিগন্যাল মানছে না। এ বিষয়ে চালকদের প্রশিক্ষণের প্রয়োজন মনে করেন তারা। তারা অনেকটাই অসচেতন ছিল, তারা সচরাচর ট্রাফিক সিগন্যালগুলো মানতে চাইতো না। এআই সুবিধা আসার ফলে জনগণ আগের চাইতে অনেক সচেতন হয়েছে। যারা জানে যে ওই মামলা হচ্ছে ওনারা ইউলো বাতি জ্বলার সাথে সাথেই স্টপ করে দেয়, কিন্তু যারা জানে না তারা গতি আর স্লো করে না। আমি চাবো প্রত্যেকটা মোটর ভেহিকেল প্রশিক্ষণ কেন্দ্রে যাতে এই এআই ব্যবস্থাপনার বিষয়ে একটা ক্লাস নেওয়া হয়। এআই প্রযুক্তিকে সহজে গ্রহণ করছেন চালকরা। তারা বলছেন এতে আইন মানার প্রবণতা বেড়ে যাবে। কারণ অনেক সময় গাড়ি সিগন্যালে থাকা সত্ত্বেও মনে করেন অপর পাশ থেকে গাড়ি আসতে যাওয়া অনেক সময় রং রুটে ঢুকে দেয়। তা আমার মনে হয় যে এটা করাটা ঠিক হয়েছে। আমরা অনেকেই আছে যে লাল সিগন্যাল দেখার পরও চলে যাই, কিন্তু ওনার সিগন্যাল আমরা কেউ মানি না। তো আমার মনে হয় এটা করাতে অনেক ভালো হয়েছে। এটা আসলে খুব ভালো একটা সিদ্ধান্ত, কারণ সবাই যদি নিয়ম মানে তাহলে একটু জ্যাম যত কমবে আশা করি। সড়ক বিশেষজ্ঞরা বলছেন এআই মামলার বড় বাধা প্রধান সড়কে অটোরিকশা। এর কারণে সমস্যায় পড়বে সচেতন চালকরাও। অটোরিকশার ফাঁদে পড়ে অনেক সময় বৈধ যানবাহন তারা কিন্তু এই এআই এর লেন্সের ভিতরে চলে আসবে। দেখা গেল সামনে অটোরিকশা পার হয়ে গেছে, পিছিয়ে পিছিয়ে আপনি চলে গেছেন, এআই কিন্তু আমাকে ধরে ফেলবে। মূল যে সড়ক আছে যেখানে আমরা ডিজিটাল সিগন্যালগুলি বসাচ্ছি সেখান থেকে অটোরিকশাগুলো প্রথমেই অপসারণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এর কোনো বিকল্প আমি দেখছি না। তিনি বলেন একই নাম্বার প্লেট ব্যবহার করে রাজধানীতে বেশ কিছু বাস চলাচল করে। এতে একজনের অপরাধে অন্যজন মামলা খাওয়ার সম্ভাবনা রয়েছে। একই লাইসেন্স প্লেটে অধিক সংখ্যক যানবাহন চলছে, তো দেখা যাবে যে যানবাহনটা আসলে আপনার আইন লঙ্ঘন করলো, আপনি লাইসেন্স প্লেট ঠিকই রিড করলেন, কিন্তু প্রকৃত যে মালিক যে হয়তো বা সড়কে ওই সময় ছিল না তার নামে কিন্তু মামলাটা চলে যাবে। তো সেটা কিন্তু আরেকটা আমি মনে করি যে অনেকটা আনজাস্টিস কিন্তু হবে। পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও সচেতনতা এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই সড়ক বিশেষজ্ঞ। সিগন্যালগুলোকে ফাংশনিং করার জন্য ড্রাইভার কমপ্লায়েন্স কিন্তু একটা বড় বিষয়। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। লাগামহীন দ্রব্যমূল্যে দিশেহারা ক্রেতা। বেশিরভাগ সবজি শতকের ঘরে। গরিবের আমিষ, ডিম, ব্রয়লার মুরগিও নিম্ন আয়ের নাগালে বাইরে। সস্তা চাষের মাছও নেই সীমিত আয়ের মানুষের ক্রয় সীমার মধ্যে। মূল্যস্ফীতির এই সময়ে জীবনমান স্বাভাবিক রাখতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও তদারকির দাবি ভোক্তাদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছে তারা বাজারে আসতেই পারতেছে না, এরকম অবস্থা। সবজি সবকিছুর দাম আকাশ ছোঁয়া দাম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসির হিসেবে গেল এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 9.04%। অর্থাৎ বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, সেই সঙ্গে সীমিত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। আমাদের খুব কষ্ট হচ্ছে আর কি। একটা 1 কেজি যদি পটল 100 টাকা কেজি হয়, 1 কেজি যদি সিম 100 টাকা কেজি হয়। প্রকৃতির ক্যানভাসের মতো থরে থরে সাজানো সবজি কিনতে গিয়েই দিশেহারা ক্রেতা। কাঁচামরিচ, বেগুন, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ঢেঁড়স, পটল, বরবটি, কচুরলতি, চিচিঙ্গা, করলা, ঝিঙে, ধুন্দুল সবই শতকের ঘরে। বাজারে যেই কোনো সবজি আপনার 100 টাকা 80 টাকা এর নিচে পাওয়া যায় না। আর 1 কেজি মাল 90 টাকা কিনে আমরা 100 টাকা বিক্রি করতেছি, আর 2 সেন্টিগ্রেড চলতেছে। ডিমের দাম 1 মাসে ডজনে 40 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ডিমের 3 রকম দাম রয়েছে বাজারে। ব্রয়লার বড় আকারের ডিম 160, বাদামি রঙের ডজন 150 ও সাদা 140 টাকা ডজন বিক্রি হচ্ছে। তো কষ্টই হয়, কালকে কিনলাম 40 টাকা করে, আজকে নিল 50 টাকা করে। দুটো নাতির জন্য সকালে 2টি বিকেলে 2টি 4টি ডিম লাগে। আমার মতো মধ্যবিত্ত লোকের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। কোনো দোকানেই 200 টাকার নিচে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে না, অথচ ব্রয়লারের কেজি মাস দেড়েক আগেও ছিল 150 টাকা। প্রতি কেজি সোনালী মুরগি 370 থেকে 380 টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 20 টাকা। 200 বিক্রি করে সে লাভটা বেশি করতে চায়। আমরা যেহেতু বাজারে বিক্রি করি, দেখা যায় হাফ বেলা কাজ করি, হাফ বেলা ইয়ে করি,
আমরা 10 টাকা 20 টাকা কমে বিক্রি করে ছেড়ে দিই, আমরা 10 টাকা সীমিত লাভ করি। আমরা সবকিছুর দাম বেশি, আমরা বাজারে এসে কিনতে পারতেছি না, সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী। স্বস্তি নেই মাছের বাজারেও। সস্তার পাঙাশ বিক্রি হচ্ছে 190 থেকে 240 টাকায়, তেলাপিয়া 200 থেকে 220, 1.5 থেকে 2 কেজি রুই 330 থেকে 350, 1.5 থেকে 2 কেজির কাতল 340 থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে। আর যে মাছগুলো মনে হয় যে একটু চাষের না, হয়তো হাওয়ার বা বিল থেকে আসছে, সেগুলো আসলে অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। বাজার মনিটরিংটা স্বচ্ছ করে, শক্ত করে। তবে ভোজ্য তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে জানায় বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও 12 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় নতুন করে 1303 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট, ময়মনসিংহ ও বরিশালে একজন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য জেলার। গেল 2 মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে সর্বমোট 451 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের মৃত্যু হয়েছে 74 এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 377 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে এই 3 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আক্রান্তদের 7% পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, আর এদের মধ্যে যারা যাচ্ছে 80 ভাগই মারা যাচ্ছে 80 ভাগই। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে চিকিৎসকরা আরও বলেন, বছরে গড়ে 24,000 শিশু হাম ও নিউমোনিয়ায় মারা যায়। এর কারণ বুকের দুধ না খাওয়ানো ও অপুষ্টি। তাই হামে শিশু মৃত্যু ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। মফিউর রহমানের রিপোর্ট। চলতি বছর হঠাৎ বেড়ে গেছে হামের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে 9 মাসের কম বয়সী শিশুরা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী শিশুকে হামের টিকা দিতে হয় 9 মাস ও 15 মাস বয়সে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 14 মার্চ থেকে 14 মে 2026 পর্যন্ত এই 2 মাসে 54,496 জনের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে 70 জন হামে এবং 399 জন এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। হামের সংক্রমণ নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। এ সময় তারা বলেন, শিশুকে বুকের দুধ না দেয়া, ভিটামিন এ না খাওয়ানো ও সবজি খিচুড়ি সহ পুষ্টিকর খাদ্য না দেয়ায় হামে প্রতি বছরই দেশে উল্লেখযোগ্য হারে শিশু মারা যায়। মিজিলস হলে লিটারেচারে যেটা আছে, বিভিন্ন এভিডেন্সে, সেটা 5 to 8% নিউমোনিয়া হয়। কিন্তু এই নিউমোনিয়ার মর্টালিটি কিন্তু, মানে মৃত্যুর হার কিন্তু 80% পর্যন্ত মৃত্যু হতে পারে। বুকের দুধ না খাওয়ানো, এটা হলো একবারে নাম্বার 1 কজ। 56% বুকের দুধ খায়, 44% কিন্তু বুকের দুধ খায় না, যার ফলে তার ওই যে আমরা বলি যে প্রতিরোধ শক্তি বা ইমিউনিটি, সেটা গ্রো করে। হাম প্রতিরোধে নিবিড় চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে তারা বলেন, 3 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে। হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ শ্বাসতন্ত্র বিকল হয়ে পড়া এবং নিউমোনিয়া। সে কারণে আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞগণ শিশু বিশেষজ্ঞদের সাথে বসে এই ব্যাপারে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। চিকিৎসকরা বলেন, ভ্যাকসিন ক্যাম্পেইনের আওতায় এসেছে 93% শিশু। প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হামের চিকিৎসা নিশ্চিত করতে হবে। হামের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি চিকিৎসা নির্দেশিকা বা ট্রিটমেন্ট গাইডলাইন্স প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছে দেওয়া। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে 2,34,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলা চাহিদা মিটিয়েও উদ্ধৃত পশু ঢাকা সহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। প্রাকৃতিক উপায়ে দেশীয় স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে গরুর মোটাতাজাকরণে খামারিরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি না হলে লাভের আশা তাদের। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় কোরবানি ঈদকে সামনে রেখে পশু মোটাতাজাকরণ ও পরিচর্যা করছে প্রান্তিক খামারিরা। কোনো প্রকার ইনজেকশন বা কৃত্রিম ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে 2,34,000 পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির চাহিদা পূরণ করবে। প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা দেশীয় জাতের পশুর চাহিদা বেশি। ঈদের আগে প্রতিবেশী দেশ থেকে যদি পশু আমদানি করা না হয় তাহলে এবার লাভবান হবার আশা করছেন খামারিরা। যা খাদ্য ঘাস খেলাই, পোনা ঘাস, খের, ভুসি, কোনো মেডিসিন খেলাই না।
প্রাকৃতিক খাবার খাওয়াইয়া রেডি করা হইতেছে ঈদের জন্য। যদি না আসে তাহলে আমরা আল্লাহ গেলে কিছু লাভের আশা করতে পারবো, আর যদি আসে তাহলে কিন্তু আমরা লসেরই যাবো। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমার এই সমস্ত এলাকা থেকে যদি বাংলাদেশে গরু আসে তাহলে বাংলাদেশের প্রান্তিক যে খামারিরা তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণে খামারিদের পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নজরদারি করেছি যে কোনোভাবে যেন স্টেরয়েড জাতীয় বা বিদেশি যে নিষিদ্ধ যে পাম বড়ি এগুলো যেন আমাদের খামারিরা ইউজ না করে। এই জন্য আমাদের মনিটরিংটি প্রত্যেক উপজেলা কাজ করছে এবং আমরাও বিভিন্নভাবে খামারিদেরকে সচেতনামূলকভাবে প্রশিক্ষণ দিচ্ছি। কোরবানির জন্য প্রস্তুত টাঙ্গাইলের সকল গবাদি পশু সুস্থ এবং স্বাস্থ্যসম্মত বলে দাবি সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হওয়ার ঘটনায় বাবার পর মারা গেল ছোট 3 ভাই বোনও। গেল রোববার ভুইঘর গিরিধারা এলাকায় 9তলা ভবনের নিচতলায় পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে রাজধানী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মা সালমা আক্তারের মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। 3 দিনের চীন সফর শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। এদিকে স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের দাবি, অনন্য উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। দুদেশের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যাতে লাভজনক হবে উভয় পক্ষ। ট্রাম্পের সফরকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। 3 দিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দুপুরের পর বিমান বাহিনীর এয়ারফোর্স 1 বিমানে করে বেইজিং ত্যাগ করেন তিনি। এ সময় তার সম্মানে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। শি জিনপিং শুধু যুদ্ধ বন্ধেই সহায়তা করতে চান না, হরমুজ আবার খুলে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি চীন ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলেও জানান ট্রাম্প। এদিকে স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের দাবি, অনন্য উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। দুদেশের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যাতে লাভজনক হবে উভয় পক্ষ। ট্রাম্পের সফরকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বলেছেন উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠাবেন যুক্তরাষ্ট্রে। একে মাইল ফলক সফরও বলেন শি জিনপিং। ঐশী আলম, মোহনা সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত 111 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে 72 জন। রাজ্যের 25টি জেলায় এ হতাহতের ঘটনা ঘটে। জেলা প্রশাসকদের নিজ নিজ জেলায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা সহ হতাহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও জানাচ্ছেন রুমানা রুমা। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ভয়াবহ ধূলিঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকে। ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এছাড়াও গবাদি পশুর প্রাণহানি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। রাজ্যের 25টি জেলায় গেল বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। গেল বুধবার সন্ধ্যায় রাজ্য জুড়ে শক্তিশালী ওই ঝড় আঘাত হানে। মুহূর্তের মধ্যে কালো হয়ে যায় আকাশ। ঝড়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রুমানা রুমা, মোহনা সংবাদ। বিশ্ব ক্রিকেটে এবার নতুন শক্তি হিসেবে পা রাখছে সৌদি আরব। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে দেশটি। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ডুনস লিগ টি-20। ইতিমধ্যেই এই জমজমাট লিগটি আয়োজনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নিজেদের অবস্থান শক্ত করা এবং নতুন প্রতিভাবান ক্রিকেটার তৈরি করার লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করছে তারা। প্রথম আসরে মোট 6টি দল অংশ নেবে।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁদপুরে খাল খনন সহ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন বিভিন্ন পথসভায়, জেলা জুড়ে উৎসবের আমেজ। কাল ঐতিহাসিক ফারাক্কা দিবস, অধিকার আদায়ের দিন, পতিত স্বৈরাচারের কারণে দেশ ন্যায্য হিস্যা বঞ্চিত বললেন ফখরুল। সিগন্যাল অমান্যের ডিজিটালি মামলা, এআই প্রযুক্তির আওতায় আসবে রাজধানী, বলছে পুলিশ, ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ। এবং 24 ঘন্টায় হামে আরও 12 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1330, 3 সপ্তাহের মধ্যে প্রকোপ কমে যাওয়ার আশা চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।